সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছি থাম্বনেল দেখে বুঝতে পারছি আজকে কি নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করা যাক। হাতে একটা ল্যাপটপ থাকলে ওইটা দিয়ে যেমন সারাদিন গেম খেলে মুভি দেখে নিজে নষ্ট করা যায়, তেমনি এই একই ল্যাপটপ দিয়ে ভালো একটা স্কিল শিখে নিজের এবং নিজের পরিবারের সম্পূর্ণ পূরণ করা যায়। তো আজকের ভিডিওতে সেই স্ক্রিপ্টটি নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন আমাদের জীবনের সব জায়গাতেই রয়েছে। দুনিয়াতে যত ব্র্যান্ড সবার গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, যে কোনো ওয়েবসাইটের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, সোশ্যাল মিডিয়া পোস্টার এবং গ্রাফিক ডিজাইন প্রয়োজন। আমরা এই ভিডিও থাম্বনেলের গ্রাফিক ডিজাইন রয়েছে। সো আপনি অন্য ক্যাটাগরি নিয়েও যদি কাজ করেন তাও আপনার গ্রাফিক ডিজাইন শেখা অনেক জরুরি। তো এখন কথা হচ্ছে আপনি কোথা থেকে শিখবেন। একজন ভালো এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য 20-30 হাজার টাকা দিয়ে বড় কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া দরকার হয় না বা কোনো রকম ডিজাইন ডিগ্রি লাগে না। আপনার ভিতরে যদি শেখার ইচ্ছে শক্তি ও ধৈর্য থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল রয়েছে যাদের ভিডিও দেখে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কয়েকটি চ্যানেল শেয়ার করব যাদের ভিডিও দেখে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। প্রথমে আমি কয়েকটি ইংলিশ ইউটিউব চ্যানেল ফলো করতাম, এর সাথে জিএফ ম্যান্ডার স্যারের ভিডিও দেখতাম। ওনাকে সবাই চেনেন, উনি যথেষ্ট ভালো বোঝেন, কিন্তু আমি তাই ইংলিশ বা হিন্দি তেমন একটা বুঝি না। তাই আমার দরকার ছিল বাংলা, যিনি বাংলায় বোঝান। যদি আপনি ইংলিশ বা হিন্দি ভালো বোঝেন তাহলে ওনাদের ভিডিও দেখতে শিখতে পারেন। অনেক খোঁজাখুঁজি করার পর আমি এবং একজন মানুষকে পেলাম যার বোঝানোর ধারণ ভালো। আমার মুক্ত ভেবেছিলাম আপনার কথা বলবো না, কিন্তু এই যুগে এসে আপনি তো এত সুন্দর করে সবার জন্য কাজ করে যাচ্ছেন, তাই আপনার কথা না বলে থাকতে পারলাম না। আমি পেয়েছিলাম মিশন একাডেমির মিঠুন সরকার ভাইকে, যাকে অনেকে চেনেন আবার অনেকেই চেনেন না, যিনি বাংলাতে গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক সুন্দর ভিডিও তৈরি করে থাকেন। দেখতে পাচ্ছেন এটা ওনার চ্যানেল, আর ওনার প্রত্যেকটি ভিডিও হাই ডিটেইলস কন্টেন্ট বানিয়ে রেখেছেন। উনি প্রত্যেকটা ছোট টেকনিক ভালোভাবে বুঝিয়ে থাকেন। তাছাড়াও উনি ফ্রিতে প্রিমিয়ার কিছু দিয়ে রেখেছেন।